সুন্দর করে সবকিছু সাজিয়েছিলাম। আসলে ছোট, ছোট যেসব ড্রিম ছিল আমার, আমি আমার হাসব্যান্ডের সাথে শেয়ার করেছিলাম। পরবর্তীতে সবসময় চেষ্টা করে আমরা ছোট সব ধরনের স্বপ্নগুলোকে পূরণ করার। তো যাই হোক সেজন্য আরকি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি থাকি। তো আমি কিন্তু টাঙ্গাইলেও গিয়েছিলাম। আর এটা টাঙ্গাইলের অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা নতুন হয়েছে। তো ও আমাকে সন্ধ্যার পরে নিয়ে গেছিল। কারণ রাতে আরকি এই সাইডটা অনেক বেশি সুন্দর লাগে। তো এই সাইডে আমরা কিছু, কিছু ফটো সেশন করছিলাম। আর এত বেশি ঠান্ডা ছিল কি আর বলবো। আমাকে বলেছিল যে বোরকা পরে যাওয়ার জন্য, বাট আমার একটু ভিডিও নেওয়ার ইচ্ছে ছিল। যার কারণে আমি এভাবেই গিয়েছিলাম। বাট বাইরে যাওয়ার পর তো ঠান্ডা একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আসলে অনেক বেশি ঠান্ডা ছিল এই সাইডটাতে। আর আমাদের টাঙ্গাইলের এই পাশ থেকে শ্বশুরবাড়ির দিকে যতই যায় না কেন ওইদিকে ঠান্ডা আস্তে আস্তে মনে হয় বাড়ছিল। তুলনামূলক ঢাকায় একটু কম আছে টাঙ্গাইলের তুলনায় আরকি। তো যাই হোক এই সাইডটাতে আমরা বেশ এনজয় করছিলাম। এত সুন্দর লাইটিং ছিল। আর এখানকার ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে তো মনে হয় টাঙ্গাইলের মধ্যে সবথেকে সুন্দর একটা রেস্টুরেন্ট এটা। আর সেদিন রাতে খুব সুন্দর একটা চাঁদ ছিল। আমরা যে সাইডে টেবিল বুক করেছিলাম একদম ঠিক তার উপরেই চাঁদটা ছিল। এত ভালো লাগছিল কি বলবো আর। তো যাই হোক আমি কিন্তু 31st নাইটে রাতে শুয়ে শুয়ে ভাবলাম যে সুন্দর কিছু ভিডিও বানাই। তো আমিও ইচ্ছা মতো আমাদের বিয়ের ভিডিওগুলো দিয়ে আমি এরকম ভিডিওগুলো বানানোর চেষ্টা করছিলাম। আরেক পাশে আমার হাজব্যান্ড এরকম ভিডিও বানানোর চেষ্টা করছিল। আমরা আর কি দুজন প্রতিযোগিতা করছিলাম যে কার ভিডিওটা সব থেকে সুন্দর হয় দেখবো। তো এইভাবেই আর কি আমরা আমাদের সময়টা অনেক সুন্দরভাবেই কাটিয়েছিলাম। বাট সেগুলো আসলে আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে তখন শেয়ার করব। বাট মাঝখানে 3-4 দিন চলে যাওয়ার পর আর কি আমার সুযোগ হলো। তো যাই হোক আজকে যে ভিডিওটা আমি এডিট করছি, জানি না আজকে আপলোড করতে পারবো কিনা। আর আপনারা তো সবাই জানেন একটু লং ভিডিওগুলো আসলে এডিট করা প্লাস আপলোড করাটা একটু হ্যাসেলের হয়ে যায় আমার জন্য। আবার যেহেতু পরীক্ষাও চলছে, তো সবকিছু মিলে জানুয়ারি ফেব্রুয়ারিটা একটু চাপেরই যাবে, সেটা আমি বুঝতে পারছি খুব ভালো করেই। বাট এখন কি আর করার, কিছু তো করার নেই। এখন আমি শুধু এটাই চাচ্ছি আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে আমি জাস্ট বেঁচে যাই। আমি না এতদিন এত বেশি বোর হইনি। অনার্স লাইফের শুরুটা এত সুন্দর ছিল আমি আসলে কখনোই বোঝাতে পারবো না। চোখের পলকে যেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেল। আর থার্ড ইয়ারে ওঠার পর থেকে লাইফটা এতটা অগোছালো হয়ে গেছে কি আর বলবো। মানে হুট করে বিয়েটাও হয়ে গেল। আর তারপর থেকে পড়াশোনা, সংসার সব কিছু সামলাতে আমি অনেক বেশি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের তুলনায় বেশ অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি। তোমরা সবাই আমার